আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ফ্যাক্টরির বিদ্যুৎ বিল ক্যালকুলেশন করা হয়ে থাকে এবং কিভাবে পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করা হয়ে থাকে সেটা আপনাদেরকে এক্সেল ফাইলে দেখানোর চেষ্টা করব এবং চাইলে আপনারা এই এক্সেল ফাইলটি ডাউনলোড করে আপনারা আপনাদের ফ্যাক্টরির বিদ্যুৎ বিল খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। আমরা সাধারণত মোটামুটি সবাই বিদ্যুৎ বিল ক্যালকুলেশন করতে পারি, কিন্তু পাওয়ার ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জানি না। তো সেই জিনিসটাই আপনাদেরকে আজকে আমি এক্সেল ফাইলের মাধ্যমে খুব সহজেই দেখানোর চেষ্টা করব। চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। আসলে একটা ফ্যাক্টরির বিদ্যুৎ বিল ক্যালকুলেশনের জন্য আসলে কিছু জিনিস জানা প্রয়োজন। সেটা হচ্ছে এখানে ওএমএফ আমাদেরকে জানতে হবে, স্যাংশন লোড আমাদেরকে জানতে হবে, অফ পিক চার্জ কত করে ইউনিট সেটা আমাদেরকে জানতে হবে, পিকের চার্জ কত করে ইউনিট সেটা আমাদেরকে জানতে হবে এবং ডিমান্ড চার্জ কত সেটা আমাদেরকে জানতে হবে। তো এখানে দেখুন, কনজিউমার ক্লাস MT3 ইন্ডাস্ট্রিয়াল যদি হয়ে থাকে তাহলে অফ পিক চার্জ 9 টাকা 75 পয়সা, পিকের চার্জ 13 টাকা 62 পয়সা এবং ডিমান্ড চার্জ হচ্ছে 90 টাকা। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এইগুলা কোথায় পাবো। ঠিক আছে, এইগুলা কোথায় পাবো, এটা পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে বিদ্যুৎ বিলের কপি আছে সেই কপিতে দেখতে হবে আসলে আপনাদের কনজিউমার ক্লাস কোনটা দেওয়া আছে। যদি MT3 থাকে তাহলে অফ পিক রেট এটা। এবং এখন অনেকে ভাবতে পারেন যে ভাই আমাদের ফ্যাক্টরি তো আমাদেরটা 33 কেবি লাইন, তো 33 কেবি লাইনের ক্ষেত্রে যেটা করতে হবে, দেখুন আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। এটা হচ্ছে যদি আপনাদের 33 কেবি লাইন হয়ে থাকে তাহলে এইখানে দেখুন খুব সহজেই 33 কেবি লাইন উচ্চ চাপ, এইখানে রিডিংটা কিন্তু যদি দেওয়া আছে, দেখুন আপনাদের যদি শিল্প কারখানা হয়ে থাকে তাহলে এই যে এইখান থেকে আপনারা খুব সহজেই রেটটা পেয়ে যাবেন। যেহেতু আমাদেরটা হচ্ছে যে দেখুন এমটি 11 কেবি লাইন, এই যে 11 কেবি লাইন হলে সেটা হচ্ছে এমটি মিডিয়াম ট্রান্সমিশন, আমাদেরটা হচ্ছে MT3 শিল্প ফ্ল্যাট রেট এইটা, এবং হচ্ছে অফ পিক 9 টাকা 75 পয়সা, পিক 13 টাকা 62 পয়সা এবং ডিমান্ড চার্জ হচ্ছে 9 টাকা 90 টাকা, সরি। তো এখন যাই হোক, এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দেখুন প্রেজেন্ট রিডিং থেকে প্রিভিয়াস রিডিংটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা এখানে বাদ দিয়ে দেখুন এখানে 50 আসছে ডিফারেন্স, পিকের ক্ষেত্রেও দেখুন সেম, এখানে 30 আসছে। এখন কনজিউম ইউনিট, এখানে দেখুন কনজিউম ইউনিট লেখা আছে 1 লাখ এবং এখানে লেখা আছে 60,000। এখন এই 1 লাখটা কিভাবে আসলো, এই 50 গুণন আমাদের এখানে যে ওএমএফটা আছে 2000, সেই 50 গুণন 2000 দিলে এখানে দেখুন 1 লাখ। আপনাদের ফ্যাক্টরির ওএমএফটা কত সেটা আপনাদের বিদ্যুৎ বিলের কপিতে আপনারা পেয়ে যাবেন। এই 2000 গুণন 50 দিলে 1 লাখ ইউনিট আসবে, আবার এই 30 গুণন এই 2000 দিলে এখানে দেখুন 60,000 ইউনিট আসছে, টোটাল 1,60,000 ইউনিট। এখন পিএফআই কিভাবে ক্যালকুলেশন করবেন, পিএফআই ক্যালকুলেশনের জন্য আমাদেরকে কেভিএআরএস জানা দরকার। প্রিভিয়াস এবং প্রেজেন্ট দুইটাই জানা প্রয়োজন। প্রেজেন্ট থেকে প্রিভিয়াসটা আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে দেখুন ডিফারেন্স এখানে 50 আসছে, এই 50 গুণন 2000, এই যে এখানে যে ওএমএফ আছে 2000, সেই 2000 ইকুয়াল টু কনজিউম ইউনিট হচ্ছে 1 লাখ, 1,70,000 লক্ষ, 1 লক্ষ। এখন দেখুন এখানে পিএফআই চলে আসছে 0.84। আমাদের কি বাংলাদেশে কিন্তু নিয়ম আছে 0.95 এর নিচে যদি পিএফআই চলে আসে তাহলে আমাদের কিন্তু জরিমানা দিতে হবে। ঠিক আছে, 0.95 এর নিচে চলে আসলে জরিমানা দিতে হবে আমাদের এখানে। তো আমাদের এখানে দেখুন 0.95 এর নিচে চলে আসছে, অর্থাৎ 84 চলে আসছে। তো এখানে দেখুন পাওয়ার ফ্যাক্টর কারেকশন, অর্থাৎ 10 আমাদেরকে কারেকশন করতে হবে, অর্থাৎ আরো 0.10 আমাদের কারেকশন বাড়াইতে হবে। তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আমি এখানে একটা ফর্মুলা দিয়ে রাখছি এই ঘরে, এইখানে আপনারা চাইলে এই ফর্মুলাটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এখানে লিখছি দেখুন 0.955 এর নিচে চলে আসলে কোনো সমস্যা নাই 0, 0.945 এর নিচে চলে আসলে 1, এরকম দেখাইবে আর কি। তো এখন যদি আমরা এখানে দেখুন 1780 আছে, আমরা যদি এখানে 1800 দিয়ে দিই, 1810 দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু 0.97 চলে আসছে, এখন কিন্তু আর পাওয়ার ফ্যাক্টর আমাদের কারেকশন করতে হবে না। তো আমরা যদি এখানে 1790 দিয়ে দেই তাহলে দেখুন আমাদের কত টাকা পিএফআই চার্জ দিতে হবে। এখানে দেখুন আমি এখানে সাপোজ দেখলাম 0.9894 আমাদের 6 কারেকশন করতে হবে, ঠিক আছে। 6 কারেকশনের জন্য আমাদের দেখুন চার্জ কত টাকা আসে, পিএফআই চার্জ এখানে দেখুন এই যে পিএফআই চার্জ হচ্ছে
৮০,০০০ টাকা, একক দশক শতক হাজার, ৮০,০০০ টাকা পিএফআই চার্জ। এখন এই পিএফআই চার্জ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই ফর্মুলাটা কিন্তু যে এখানে আমি অলরেডি দিয়ে দিচ্ছি, দেখছেন এখানে এই যে ফর্মুলাটা আপনারা খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। আপনারা জাস্ট যে কাজটা করবেন, জাস্ট শুধু আপনারা রিডিং গুলো এখানে বসিয়ে দিবেন। রিডিং গুলো বসানোর পরেই দেখতে পারবেন এখানে টোটাল পেয়েবল, টোটাল কত টাকা আসছে সব এখানে দেখতে পারবেন। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এখানে দেখুন ডিমান্ড চার্জ লেখা আছে। তো ডিমান্ড চার্জের এখানে ফর্মুলাটাও আমি এখানে দিয়ে রাখছি। তো ডিমান্ড চার্জটা হচ্ছে আপনার যে ফ্যাক্টরি স্যাংশন লোড গুণন হচ্ছে যে ডিমান্ড চার্জ রেট হচ্ছে 90 টাকা ইউনিট, 942 গুণন হচ্ছে 90 টাকা। তো সেক্ষেত্রে এখানে কিন্তু দেখুন বেশি আসছে ডিমান্ড চার্জ। তো ডিমান্ড চার্জ বেশি আসার কারণটা হচ্ছে কি দেখুন, এই যে এখানে দেখুন একটা জিনিস কুমুলেটিভ ডিমান্ড রিডিং, ঠিক আছে। আমাদের ফ্যাক্টরির লোড হচ্ছে 942, কিন্তু এই যে কনজিউম ইউনিট, ঠিক আছে, অর্থাৎ আমরা ওই মাসে সর্বোচ্চ লোড ব্যবহার করছি 1040 কিলোওয়াট। আমাদের কিন্তু ফ্যাক্টরির লোড স্যাংশন লোড 942 কিলোওয়াট, বাট আমরা 1040 কিলোওয়াট পর্যন্ত আমরা সর্বোচ্চ ফ্যাক্টরিতে লোড রানিং করাইছি। তো যার কারণে আমাদের কত কিলোওয়াট বেশি আসছে দেখুন, এই যে 98 কিলোওয়াট আমরা বেশি সর্বোচ্চ ইউজ করছি। এখন এই 98 কিলোওয়াট বেশির কারণে আমাদেরকে কিন্তু এখানে ডিমান্ড চার্জটা বেশি দিতে হচ্ছে। এই যে দেখুন এই ডিমান্ড চার্জ বেশির ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এই যে ঠিক আছে, কত টাকা আমরা বেশি দিচ্ছি ডিমান্ড চার্জ সেটাও এখানে লেখা আছে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টরির বিদ্যুৎ বিল ক্যালকুলেশনের ফর্মুলা। আপনারা চাইলে এই ফর্মুলাটা ডাউনলোড করে নিতে পারেন, যাতে আপনারা খুব সহজেই আপনাদের ফ্যাক্টরির বিদ্যুৎ বিল ঠিক আছে কিনা খুব সহজেই আপনারা আসলে এই জিনিসটা চেক করে নিতে পারেন। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর এটা আপনারা চাইলে এই আমি লিংকে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশনে আপনি এই লিংকটা দিয়ে দেবো, আপনারা চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন।